এখন আমি আপনাদের বলবো যে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে কি কি লক্ষণ দেখা দেয়। ১ নম্বর যে সিমটমস আছে সেটি হিমোগ্লোবিন কমে গেলে প্রধানত দেখা যায়, সেটি হলো ক্লান্তি বা দুর্বলতা, অর্থাৎ ফ্যাটিগ বা উইকনেস। যে হিমোগ্লোবিন এক ধরনের ক্যারিয়ার যেটা আমাদের শরীরে অক্সিজেনকে বহন করে নিয়ে যায়। হিমোগ্লোবিন কমে গেলেই তা অক্সিজেনের মাত্রা আমাদের শরীরে কমে যাবে, কোষ কলা পর্যন্ত অক্সিজেন পৌঁছবে না, যে কারণে এনার্জি প্রোডাকশনের কাজেও অনেকটা বিঘ্ন ঘটবে। তাই আমাদের শরীরে ক্লান্তি দুর্বলতা তৈরি হবে। ২ নম্বর হচ্ছে ব্রিদিং প্রবলেম, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট। অল্প কাজ করলে, হালকা সিঁড়ি ভাঙলে উঠতে হাঁপিয়ে যাবেন। সবসময় শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট হবে, শ্বাস প্রশ্বাস টেনে টেনে নিতে হবে, এই ধরনের নানা সমস্যা তৈরি হবে। ৩ নম্বর যে সিমটমটি আসবে সেটি হলো দুর্বল বা ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া। আপনার ইমিউন সিস্টেম সম্পূর্ণ দুর্বল হয়ে যাবে বা এর পরিকাঠামো ভেঙে যাবে, কারণ প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন যাচ্ছে না, প্রয়োজনীয় নিউট্রিশন বা পুষ্টি পদার্থ সঠিকভাবে যাচ্ছে না, যে কারণে আপনার ইমিউনিটি বলয়টা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ঘন ঘন আপনি রোগ ভোগের মধ্যে পড়বেন, নানা রকম জটিলতা এসে যাবে। ৪ নম্বর যে সিমটমটি আছে সেটি হলো হাত পা ঠান্ডা হয়ে যাওয়া। শরীরের যে জায়গায় অক্সিজেনের সরবরাহ কম হবে, আপনার বডি কিন্তু সেই জায়গাটা ট্রান্সপ্রেসার কমিয়ে দেবে, সেই জায়গাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর অক্সিজেন আমাদের শরীরের টেম্পারেচার মেনটেন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আপনার শরীরে যদি কোনো জায়গায় অক্সিজেন না যায়, সঠিকভাবে এনার্জির প্রোডাকশন না হয়, টেম্পারেচার কিন্তু মেনটেন থাকবে না, সেই জায়গাটা ঠান্ডাই হবে। এরপরে সিমটমটি হলো আপনার চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে, কারণ আমাদের শরীরে এই যে আরসিবি যেটা ঘন ঘন ভাঙলে কিন্তু বিলিরুবিন এবং বিলিওডিন নামে দুটি পিত্তরঞ্জন পদার্থ আছে, যেটার কারণে প্রস্রাব হলুদ হতে পারে বা চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে। এরপরে যে সিমটমটি আছে সেটি হলো একাগ্রতার অভাব, কনসেন্ট্রেশন বা ফোকাস করতে পারবেন না, আপনি আপনার কাজকর্মের মধ্যে কিছু ভালো লাগবে না, সবসময় শুয়ে পড়তেই ভালো লাগবে। এগুলি হচ্ছে হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রধান লক্ষণ।